তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, ওই 20 জন 25 জন 50 জনকে জড়ো করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক না। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং আপডেট। সমস্ত রাজনৈতিক জল্পনা, প্রশাসনিক বাধা এবং বিরোধীদের সমালোচনার চক্রান্তকে এক ঝটকায় উড়িয়ে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোজা জানিয়ে দিলেন, রাজ্যের 1,45,00,000 যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা সফলভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সাথে বিরোধীদের উদ্দেশ্যে তার হাঁচাচ্ছোলা হুঁশিয়ারি, রাজকোষের এই টাকা মা বোনেদের অধিকার। প্রশাসনিক বা আইনি হুঙ্কার দিয়ে এই গতি স্তব্ধ করা যাবে না। ধমকে চমকে কোনো লাভ হবে না কিছু। শুভেন্দু অধিকারীর এই মেগা ঘোষণার পর ঠিক কী সমীকরণ তৈরি হলো রাজ্য রাজনীতিতে, কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস, রইল আমাদের এই বিশেষ প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে অন্নপূর্ণা যোজনা চালু হওয়া নিয়ে রাজনৈতিক অন্দোলনে নানা জলাগলা চলছিল। তবে সমস্ত চাপ কাটিয়ে সরাসরি সাধারণ মানুষের দরবারে রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার স্পষ্ট করেছে যে প্রথম ধাপে নথিপত্র যাচাইয়ের পর সম্পূর্ণ স্বচ্ছতার সাথে 1,45,00,000 সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা জমা করা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অন্নপূর্ণা যোজনা রাজ্যের মা বোনেদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার এক স্থায়ী গ্যারান্টি। বিরোধীরা হাজারো বাধা তৈরি করতে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করলেও নবান্ন থেকে তার এক চুলো সরবে না। বাজেট বরাদ্দ এবং আবেদনকারীর ফর্ম নিয়ে বিরোধী শিবির যে সমালোচনা ঝড় তুলেছিল তাকে সম্পূর্ণ নাশাত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী কড়া সুরে বলেন, অগ্রসর শ্রেণীর উন্নয়ন ও নারীদের স্বনির্ভর করতে রাজ্য সরকার যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করে দেখানো হয়েছে। বিরোধী শিবিরের কে কি ভয় দেখালো বা জলঘোলা করলো তাতে কিছু যায় আসে না। হুমকি বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অন্নপূর্ণা যোজনার এই গতি রুদ্ধ করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই সরাসরি আক্রমণের পর রাজনৈতিক মহলের দরবারে চরম উত্তাপ সৃষ্টি হয়েছে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেলেও যাদের আবেদনপত্রের কাগজপত্রের ত্রুটি বা ব্যাংকের আধার লিঙ্ক নিয়ে সমস্যা রয়েছে তাদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে প্রশাসন। নবান্ন সূত্রের খবর, আবেদন বাতিল হওয়া বা প্রযুক্তিগত কারণে টাকা না পাওয়া উপভোক্তাদের জন্য বিশেষ ক্লেম অ্যান্ড অবজেকশন পোর্টাল চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে কোনো প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত না হন। ভুল তথ্য সংশোধন সম্পন্ন হওয়া মাত্রই পরবর্তী ধাপে তাদের বকেয়া সহ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। 1,45,00,000 অ্যাকাউন্টে অন্নপূর্ণা 3,000 টাকা প্রবেশ নিশ্চিত করার পর রাজ্য রাজনীতিতে শাসক শিবিরের এই ঘোষণা সন্দেহকে এক বিরাট মাইল ফলক। আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা এসেছে তো? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।